সানডে মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই আমাদের সারাদিন কাজ আর কাজ। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছু কাজ সারার পর আজকের আকাশটা এত সুন্দর, তো আকাশ দেখি তোমাদের সাথে আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। তো দেখো সকালবেলা বান্টি বাজার নিয়ে চলে এসেছে, আর এটা কি তোমরা দেখে কি বুঝতে পারছো? সকাল সকাল নিয়ে চলেছে বাজার থেকে ইলিশ মাছ, আর ইলিশ মাছ এনেছে বলে দেখো সবজির বাজারের ব্যাগটা একদম ফাঁকা। এই এক সপ্তাহে আমি এই কটা সবজি দিয়ে কীভাবে চালাবো? না না, আগে কিন্তু কিছু সবজি রয়েছে, তো আমি ওদিকে ওগুলো এখন পরিষ্কার করব। তারপর দেখো বান্টি বাজার থেকে এসে সোজা এখন ও লেগে গেছে ওর কাজে, যেহেতু আমাদের চিমনিটা অনেকটা নোংরা, মানে তেল জমেছিল। আর দেখো ওরে বাবারে, তো কী পরিমাণে তেল জমেছে, মনে হচ্ছে এ দিয়ে দুটো তিনটে তরকারি হয়ে যাবে। তো এই তেল দিয়ে কি তরকারি রান্না করব? না না না, তো এটা তো নোংরা তেল, এটা তো ফেলে দিতে হবে। তো বান্টি হলো এখন চিমনিটা পরিষ্কার করে নেবে, আর আমাদের বাড়ির চিমনি আমরা নিজেরাই পরিষ্কার করি। আর এটা কি দেখে মনে করলে জল? না, জল দিয়ে তো চিমনি পরিষ্কার হয় না, তো আমাদের চিমনি পরিষ্কার করতে লাগে তারপিন তেল। তো ওদিকে হলো বান্টির কাজ সেরে নিই, আর আমি এখন যাই আমার কাজ সারতে। তো জলের বোতলগুলো কিন্তু ছিল ফাঁকা, তো আমি এখানে জলের বোতলগুলো সমস্ত ভরে নিয়েছি। জলের বোতল ভরার পর এখন আমি ভিজিয়ে রেখেছি এক বালতি কাঁচা। তো প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়, এই বর্ষার মধ্যে বৃষ্টি তো হচ্ছে, তাও আমাকে জামা কাপড় কাচতেই হবে। দেখো এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, আর ছাদে আসতেই দেখো ওয়েদারটা বাও, সত্যি খুব সুন্দর ওয়েদার, কিন্তু মেঘ জমছে অল্প অল্প করে। আর এই যে ছাদ ভর্তি জামা কাপড় মেলা দেখতেই পাচ্ছ, এগুলো আমি কালকে কেচে দিয়েছিলাম, আর আজকে একটু রোদ উঠেছিল, যেহেতু সকালের দিকে প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, তা ওগুলো মেলে দিয়েছিলাম। তো জামা কাপড় কাচতে বসেছি, বসতে না বসতে নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমি জামা কাপড় কী করে কাচবো? তো যাই হোক, দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর তারপরে বান্টি সকালের ব্রেকফাস্টে নিয়ে চলে আসলো সকালের খাবার পেটাই পরোটা। তো পেটাই পরোটা খাওয়া দাওয়া সেরে আমি এখন চলে যাচ্ছি ঘর মুছতে। তো ঘর মুছবো এখন বালতি নিয়ে, চলো যাই ঘরটা মুছে আসি। তো সারা সপ্তাহ আমাদের লাঠি দিয়েই মোছা হয়, কিন্তু শনি রোববারটা আমি কিন্তু বালতি দিয়ে মুছি ঘর, যেহেতু আমার ছুটির দিন থাকে, এই জন্য বালতি আর ন্যাকড়া দিয়ে ঘরটা মুছে পরিষ্কার করি। আর এদিকে আমাদের সিদ্ধু বসে পড়েছে সারা খাট চড়িয়ে খেলতে, আর খাটটা একটু ইগনোর করো, কারণ দেখেছো বিছানা চাদরটা কেচে দিয়েছি তাই। আর এদিকে আমি ছাদে জামা কাপড় মেলতে আসাতে, যেহেতু বৃষ্টিটা কমে গেছে, তাই আবার ভেজা জামা কাপড়গুলো কেচে মেলে দেবো। আর এসেই দেখি আমাদের রাস্তা, নতুন রাস্তা হবে, তাই এখানে ফেলছে রাবিশ। ও তো সমস্ত কিছু কাজকর্ম সেরে ঠেরে এখন সোজা স্নান সেরে চলে এসেছি ছাদে। তো জামা কাপড় দেখেছো রোদ্দুর উঠেছিল বলে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো জামা কাপড়ের জলটা ঝরে গেছে, মানে হালকা শুকিয়ে গেছে। আর চিন্তা নেই, তো এই জামা কাপড়গুলো আমাকে এখন তুলে নিতে হবে, কারণ মেঘ হয়ে গেছে, অন্ধকার, কোন সময় আবার নেমে যাবে ঝমঝমিয়ে বৃষ্টি। তো জামা কাপড়গুলো তুলে রেখে এখন আমি তুলে নিচ্ছি গাছ থেকে ফুল। আর আমাদের গাছে দেখতেই পাচ্ছ কত রকমের ফুল ফুটেছে, পিঙ্ক কালারের জবা ফুলও ফুটেছে। তো গাছে যেরকম ফুল ফোটে, সেই ফুল দিয়ে আমাদের পুজো হয়ে যায়, আর পুজো দিতে তো অনেক ফুল লাগে না। আর এই যে দেখতে পাচ্ছ এই যে নীলকণ্ঠ গাছটা, এই নীলকণ্ঠ গাছে কিন্তু 3 রকমের ফুল ফোটে, একটা ডিপ নীল, একটা হালকা পার্পেল কালার, আর একটা সাদা কালার। তো নীলকণ্ঠ গাছে কিন্তু এত পরিমাণে ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে। এই দেখো এক ঝুড়ি ফুল হয়ে গেল গাছ থেকে ফুল তুলতে তুলতে। তো ফুলগুলো সমস্ত তুলে নিয়ে এখন আমি দিয়ে নেবো পুজো। তো পুজো সেরে চলে এসেছি দুপুরের খাবার করতে। আগে কিছু রান্না করে নিয়েছিলাম, সেইগুলো আমার হয়ে গেছে, শুধু মাছ ভাজাটা বাকি ছিল, যেহেতু গরম গরম মাছ ভেজে গরম গরম তেল দিয়ে মাছ দিয়ে ভাত খাবো। তো চলো ভাত নিয়েও এখন আমরা বসে পড়েছি খেতে। আর কি রান্না হয়েছে? ভাত আছে, সাথে রয়েছে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল, আর ওদিকে ঝিঙে আলু পোস্ত ছিল, আর ছিল লাউয়ের তরকারি। তো খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছি বিকেলবেলা একটু রেডি হয়ে চলে এসেছিলাম ছাদে একটু শর্টের ভিডিও করতে। তো বৃষ্টির দিনে গরম কম ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সেই জন্য চলেও আসলাম একটু সুযোগ বুঝে ভিডিও করতে। আর ভিডিওটা অবভিয়াসলি কিন্তু বান্টি করে দিচ্ছে। তারপর একদম সোজা চলে এসেছি সন্ধেবেলা। তো সন্ধেবেলা বৃষ্টির মধ্যে বান্টি না বলে যে কোথায় বেরিয়ে গেছিলো বুঝতে পারিনি, তারপর কিছুক্ষণ পর দেখি ও নিয়ে চলে এসেছে সন্ধ্যের খাবার। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও, তোমাদের কেমন লাগলো?